হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমাদের মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। প্রথম পর্বের ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। গদা ভবনে ভোগ প্রসাদ গ্রহণের পর আমরা গোশালা দেখবার জন্য এগিয়ে চলেছিলাম। গোশালা যাবার জন্য গরুর গাড়ি আছে লক্ষ্য করেছিলাম, কিন্তু আমরা হাঁটতে হাঁটতেই গিয়েছিলাম। পথে অনেকগুলি ভবন লক্ষ্য করেছিলাম, যেগুলোতে আপনারা এসে থাকতে পারবেন। খুব অল্প সময় হেঁটে পৌঁছে গেছিলাম গোশালা। গোশালার বাইরে অনেক দোকান লক্ষ্য করেছিলাম, যেখানে দুগ্ধজাত দ্রব্য পাওয়া যায়। আমরা ক্ষীর খেয়েছিলাম, এছাড়া লস্যি অনেকে খাচ্ছিল। প্রতিটা জিনিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। এরপর আমরা পৌঁছে গেছিলাম গোশালা দেখতে। এরপর গোশালা দেখে আমরা আবার ইস্কন মন্দিরের ভেতরে চলে এসেছিলাম এবং আশেপাশের দৃশ্য উপভোগ করছিলাম। প্রচুর ফুল গাছ লক্ষ্য করেছিলাম। মায়াপুরের ভেতরের বাগানগুলো সবসময় সাজানো গোছানোই থাকে। আমরা মায়াপুর ঘুরতে গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে। হালকা শীতের আমেজ ছিল, সেই জন্য রোদ উজ্জ্বল ওয়েদার, কিন্তু আমাদের বেশ ভালো লাগছিল। প্রচুর মানুষ মাঠগুলোতে আরাম করছিল। সেদিন রাত্রে আমরা এক বন্ধুর বাড়িতে থেকে গিয়েছিলাম। তবে আপনারা ইচ্ছা করলে ইস্কন মন্দিরের ভেতরে থাকা ভবনগুলোতে থাকতে পারবেন, এবং সেই ভবনগুলোতে থাকতে হলে ওয়েবসাইটগুলো থেকে অনলাইনে বুক করতে হবে। আমাদের উদ্দেশ্য ছিল পরের দিন সকালে নতুন মন্দির তৈরির কাজ দেখা এবং গোবিন্দাসে লাঞ্চ করা। পরের দিন আমরা পৌঁছে গেছিলাম ইস্কন মন্দিরে। নতুন মন্দিরে প্রবেশের সময় ছিল দুপুর 12টা। নতুন মন্দিরে প্রবেশের জন্য মাথাপিছু ডোনেশন করতে হতো। আমরা এই স্থান থেকে ডোনেশনের কুপন কেটে নিয়েছিলাম। মাথাপিছু 100 টাকা করে আমরা ডোনেশন করেছিলাম। এটাই হচ্ছে ডোনেশনের কুপন।
মন্দিরে প্রবেশের সময় হচ্ছে দুপুর 12টায় একবার এবং বিকাল 4:30টায় একবার। এটা ফেব্রুয়ারি মাসে আমি লক্ষ্য করেছিলাম। এই মাসে চেঞ্জ হয়ে গেছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। এরপর নতুন মন্দিরে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম এবং অবশেষে নতুন মন্দিরে প্রবেশ করেছিলাম। আস্তে আস্তে লাইন ধরে এগিয়ে চলছিলাম। আপনারা যখন প্রবেশ করবেন আস্তে আস্তে এগিয়ে চলবেন, তাড়াহুড়ো করবেন না। আস্তে আস্তে আমরা উপরের দিকে এগিয়ে চলছিলাম। অবশেষে নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এক প্রভুজি আমাদেরকে এগিয়ে নিয়ে চললেন। প্রভুজির পিছন পিছন আমরা এগিয়ে চললাম। চারপাশটা দেখে সত্যিই অবাক লাগছিল। ভাবছিলাম এত বড় মন্দির তৈরির পিছনে কত মানুষের শ্রম জড়িত আছে। অনেকের মুখে শুনছিলাম এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। মার্চ মাসের প্রথম সপ্তাহে এই মন্দিরের উদ্বোধন হয়ে গেছে। তাই আপনারা যখন যাবেন তখন হয়তো আরও নতুন কিছু আপনারা দেখতে পাবেন। এরপর মন্দিরের বাইরের দিকে এসে ভালো করে লক্ষ্য করলাম। এই অনুভূতি আমাদের সারা জীবন মনে থাকবে। এত বড় মন্দির এর আগে আমরা কোনোদিন দেখিনি। আপনারাও যদি দোলযাত্রায় আসেন আপনাদের সেই অভিজ্ঞতা সারা জীবন মনে থাকবে, এটুকু বলতে পারি। এরপর নতুন মন্দিরের বাইরের দিকে বেরিয়ে চারপাশটা ভালো করে লক্ষ্য করলাম। প্রচুর মানুষ এখানে ছবি তুলছিলেন। এরপর আস্তে আস্তে ফেরার পথ ধরেছিলাম। নিচে নামবার সময় চারপাশটা আরেকবার সুন্দরভাবে দেখে নিয়েছিলাম। আমাদের খুবই ভালো লেগেছিল। এরপর লাঞ্চের জন্য পৌঁছে গিয়েছিলাম গোবিন্দাস রেস্টুরেন্টে। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল গোবিন্দাস রেস্টুরেন্টে বসে মহাপ্রসাদ গ্রহণ করা।
গোবিন্দাস রেস্টুরেন্টের ব্যবস্থাপনা আমাদের খুবই ভালো লেগেছিল এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছিল। আমরা থালি অর্ডার করেছিলাম এবং সামান্য সময়ের মধ্যেই প্রসাদ পেয়ে গিয়েছিলাম। এই থালিতে ছিল চাপাটি বা রুটি 2 পিস, পোলাও, বাসমতি রাইস, ডাল, পনির সবজি, ওয়েট সবজি, ড্রাই সবজি, পাঁপড়, ভাজি, স্যালাড, ডেজার্ট, পিকেল এবং বাটার মিল্ক। অবশেষে মায়াপুর থেকে বোটে চড়ে আমরা পৌঁছে গেছিলাম নবদ্বীপ। সেখান থেকে একটা টোটো ধরে পৌঁছে গেছিলাম নবদ্বীপ স্টেশন এবং ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং এই রকম নতুন নতুন ভ্রমণমূলক ভিডিওর জন্য আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এই অনুরোধ রইল। পাশে থাকবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।